নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের ইউনিট 11 লেসন 9 থেকে এ পাউন্ড অফ ফ্লেশ অর্থাৎ 1 পাউন্ড মাংস এই গল্পটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং গল্পটির শেষে আমি 39টি প্রশ্ন সেট করেছি। তবে সবগুলো প্রশ্ন উত্তর আমি আলোচনা করতে সক্ষম হব না, কারণ অনেকখানি সময় লাগবে। আমি হয়তোবা অল্প কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব, আর বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করছি। Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. একদা এক সময় ইটালির ভেনিসে অ্যান্টোনিও নামে একজন ধনী বণিক বসবাস করতেন। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেলড ইন দ্য সি। তার অনেকগুলো জাহাজ ছিল যেগুলো সমুদ্রে ছিল। হি শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ। এই জাহাজগুলো বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী নিয়ে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করত। হি সোল্ড দোজ গুডস দেয়ার। সে এ সমস্ত জিনিসপত্র সেই সমস্ত দেশে বিক্রি করতেন। হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস ফ্রম ফরেন কান্ট্রিজ অ্যান্ড সোল্ড দ্যাম ইন ভ্যানিস। তিনি অন্যান্য দেশ থেকে অর্থাৎ অন্যান্য বৈদেশিক রাষ্ট্র থেকে সে স্পাইসেস মানে হচ্ছে মশলা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য ক্রয় করে নিয়ে আসতেন এবং এগুলো ভেনিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। দ্য পিপল অফ ভ্যানিস লাভড হিম ভ্যারি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। ভ্যানিসের মানুষ তার সততা এবং দয়ার জন্য তাকে খুব ভালোবাসতেন। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও। অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার নাম হচ্ছে বাসানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি। তিনি একজন সুদর্শন যুবক ছিলেন এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল। তিনি সবসময় জাঁকজমক পছন্দ করতেন। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্নড। তিনি যা উপার্জন করতেন তার চেয়ে বেশি ব্যয় করে ফেলতেন। অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। ফলে তিনি সবসময় টাকার অভাবে ভুগতেন। হি ইন সাচ সিচুয়েশনস বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। এরকম পরিস্থিতিতে বাসানিও তার উৎকৃষ্ট বন্ধু, তার সবচেয়ে ভালো বন্ধু অ্যান্টোনিওর কাছে যেতেন সাহায্যের জন্য। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতেন। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. এমন একটা ঘটনা ঘটল, বাসানিও পর্শিয়া নামে একজন সম্ভ্রান্ত মহিলা বা সম্ভ্রান্ত মেয়ের প্রেমে পড়লেন। পর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। পর্শিয়া শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। She was soft towards Bassanio too. তিনি বাসানিওর প্রতি সফট ছিলেন, অর্থাৎ তার সফট কর্নার ছিল। হি ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। তিনি পর্শিয়ার সাথে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তার টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। তাই সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিলেন। Bassanio said, "Dear friend Antonio, I am in great need of some money. I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants, but I don't have any money right now. Please help me to fulfill my intention." বাসানিও বলল, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আমি কিছু টাকার অভাবে আছি। আমি বেলমন্টে পর্শিয়ার সাথে দেখা করতে চাই, ভালো পোশাক পরে আর অনেক চাকর বাকর নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। আপনি দয়া করে আমার ইচ্ছা পূরণে সাহায্য করুন।
Antonio said, "This is not a problem, my friend. How much do you need?" অ্যান্টোনিও বলল, এটা কোনো সমস্যা নয় আমার বন্ধু, তোমার কত টাকা প্রয়োজন? 3,000 ducats ভ্যানেটিয়ান কারেন্সি উইল ডু। 3,000 ducats, অর্থাৎ এটা হচ্ছে ভ্যানেটিয়ান মুদ্রা, হলেই চলবে। I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. But I don't worry, my friend. I will arrange 3,000 ducats for you. আমার কাছে এখন এতগুলো টাকা নেই, কারণ আমার সমস্ত জাহাজ সমুদ্রে রয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য। কিন্তু দুশ্চিন্তা করো না আমার বন্ধু, আমি তোমাকে এই 3,000 টাকা জোগাড় করে দেব। So he decided to borrow the sum from a moneylender named Shylock. তাই সে শাইলক নামে একজন ঋণদাতার কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। শাইলক ওয়াজ আ ভেরি ক্রিপ্ট ম্যান। শাইলক অত্যন্ত দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। অ্যান্টোনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করত। শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন। হি উড ইভেন সেন্ড দ্য debtor to prison if the latter failed to pay his debt. যদি কোনো ঋণ গ্রহীতা তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতো, তিনি তাদেরকে জেলেও পাঠাতেন। On the contrary, Antonio used to lend money to help those who needed it and would not charge any interest. অন্যদিকে অ্যান্টোনিও সেই সমস্ত গরিবদের টাকা ধার দিতেন প্রয়োজন হলে, কিন্তু তাদের কাছ থেকে কোনো প্রকার সুদ নিতেন না। Shylock agreed to lend him money, but on one condition. Shylock তাকে টাকা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু একটি শর্তে। If he failed to repay the money in 3 months' time, he would pay a penalty. কিন্তু যদি সে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. অ্যান্টোনিওর শরীরের যে কোনো অংশ থেকে সে 1 পাউন্ড মাংস কেটে নেবে যদি সে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এটাই ছিল শাইলকের শর্ত। সুপ্রিয় শিক্ষার্থী, গল্পটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন গল্পটির সাপেক্ষে মোট 40টি প্রশ্ন সেট করা হয়েছে, তার মধ্যে আমি কয়েকটি প্রশ্ন তো আলোচনা করব। তোমরা অবশ্যই বাকি প্রশ্নগুলো আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ওয়াজ অ্যান্টোনিওর জব? অ্যান্টোনিওর পেশা কী ছিল? অ্যান্সার, অ্যান্টোনিও ওয়াজ আ রিচ মার্চেন্ট। অ্যান্টোনিও একজন ধনী বণিক ছিলেন। হোয়ার ডিড অ্যান্টোনিও লিভ? অ্যান্টোনিও কোথায় বাস করত? অ্যান্টোনিও লিভড ইন ভ্যানিস, ইটালি। অ্যান্টোনিও ইতালির ভ্যানিসে বাস করত। হাউ ডিড অ্যান্টোনিও গেট হিজ মানি? অ্যান্টোনিও কিভাবে টাকা জোগাড় করেছিল? উত্তর হবে, অ্যান্টোনিও কিভাবে টাকা উপার্জন করতেন? হি ট্রেডেড গুডস বাই সেন্ডিং শিপস টু আদার কান্ট্রিজ। তিনি অন্যান্য দেশে জাহাজ পাঠিয়ে গুডস মানে মালামাল বা মালপত্র ব্যবসা বাণিজ্য করতেন। 4 নম্বর হচ্ছে, হোয়াট ওয়াজ অ্যান্টোনিও এ কাইন্ড পারসন? অ্যান্টোনিও কি দয়ালু ব্যক্তি ছিলেন? ইয়েস, হি ওয়াজ আ ভেরি কাইন্ড অ্যান্ড গুড পারসন। হু ওয়াজ বাসানিও টু অ্যান্টোনিও? অ্যান্টোনিওর কাছে বাসানিও কে ছিলেন? উত্তর হবে, বাসানিও ওয়াজ আ অ্যান্টোনিওস ক্লোজ ফ্রেন্ড। বাসানিও অ্যান্টোনিওর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হোয়াই ডিড বাসানিও নিড মানি? বাসানিওর কেন টাকার প্রয়োজন হয়েছিল? হি ওয়ান্টেড টু ভিজিট আ রিচ লেডি নেমড পর্শিয়া। তিনি পর্শিয়া নামে একজন ধনী মহিলার সাথে দেখা করতে চেয়েছিলেন। 7. হাউ মাচ মানি ডিড বাসানিও আস্ক ফর? বাসানিও কতগুলো টাকার প্রয়োজন হয়েছিল? উত্তর হবে, হি আস্কড ফর 3,000 ducats। তার 3,000 ডিউকেটের প্রয়োজন হয়েছিল। 8. হোয়াই কুডন্ট অ্যান্টোনিও গিভ বাসানিও দ্য মানি ইমিডিয়েটলি? অ্যান্টোনিও কেন বাসানিওকে তৎক্ষণাৎ টাকা দিতে পারে নাই? উত্তর হবে, অল হিজ শিপস উইথ মার্চেন্ডাইজ ওয়ার অ্যাট সি। তার ব্যবসা বাণিজ্যের সকল জাহাজ সমুদ্রে ছিল।
9. হু ওয়াজ শাইলক? শাইলক কে ছিল? শাইলক ওয়াজ এ মানি ল্যান্ডার। শাইলক একজন ঋণদাতা ছিলেন। ডিড শাইলক লেন্ড মানি উইথ হাই অর লো ইন্টারেস্ট? শাইলক কি উচ্চ সুদে না নিম্ন সুদে টাকা ধার দিতেন? হি লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। তিনি উচ্চ সুদে টাকা ধার দিতেন। 11. হাউ ডিড অ্যান্টনিও ফিল অ্যাবাউট শাইলক? অ্যান্টনিও শাইলক সম্পর্কে কেমন অনুভব করতেন? অ্যান্টনিও হেটেড শাইলক। অ্যান্টনিও শাইলককে ঘৃণা করতেন। 12. হোয়াট ডিড অ্যান্টনিও ডু উইথ মানি হি ল্যান্ড? অ্যান্টনিও তার ধার করা টাকা দিয়ে কি করেছিলেন? উত্তর হবে হি লেন্ড মানি টু হেল্প পিপল উইদাউট ইন্টারেস্ট। তিনি কোনো সুদ নেওয়া ছাড়াই মানুষদেরকে টাকা ধার দিয়ে সাহায্য করতেন। 13. হোয়াট ওয়াজ শাইলকস স্পেশাল কন্ডিশন ফর দ্য লোন? এই ঋণের জন্য শাইলকের বিশেষ শর্ত কী ছিল? হি উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টনিও ইফ হি ডিড নট রিপে। যদি সে পরিশোধ করতে না পারে তাহলে সে অ্যান্টনিওর কাছ থেকে তার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। হাউ মাচ টাইম ডিড অ্যান্টনিও হ্যাভ টু রিপে দ্য লোন? কতদিনের মধ্যে অ্যান্টনিওকে তার লোন পরিশোধ করতে হবে? উত্তর হবে হি হ্যাড 3 months। তার 3 মাস সময় ছিল। 15. হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড বাসানিও লাইক টু লিভ? বাসানিও কোন ধরনের জীবনযাপন করতে পছন্দ করত? উত্তর হবে বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত। 16. হোয়াই ডিড দ্য পিপল অফ ভেনিস লাভ অ্যান্টনিও? ভেনিসের মানুষ কেন অ্যান্টনিকে ভালোবাসত? দে লাভড হিম ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তারা তার সততা এবং দয়ার জন্য খুব ভালোবাসত। হোয়াট ওয়াজ পোর্শিয়া নোন ফর বিসাইডস হার বিউটি? সৌন্দর্য ছাড়াও পোর্শিয়া আর কিসের জন্য বিখ্যাত ছিল? শি ওয়াজ অলসো নোন ফর হার উইজডম। সে তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। হোয়াট উড শাইলক ডু ইফ সামওয়ান ফেল টু পে দ্যাট ডেট? যদি কেউ তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতো শাইলক কী করতো? হি উড সেন্ড দ্যাম টু প্রিজন। তিনি তাদেরকে জেলে পাঠাইতেন। হোয়াট ইজ আ ডিউকেট? ডিউকেট কি? এ ডিউকেট ইজ আ টাইপ অফ ভ্যানেটিয়ান কারেন্সি। ডিউকেট হলো একটা ভ্যানেটিয়ান মুদ্রা। ডিড অ্যান্টনিও অ্যাগ্রি টু শাইলকস কন্ডিশন ইজিলি? অ্যান্টনিও কি শাইলকের শর্ত খুব সহজে মেনে নিয়েছিল? ইয়েস, হি অ্যাগ্রিড টু অ্যারেঞ্জ দ্য মানি ফর বাসানি। হ্যাঁ, তিনি খুব সহজেই বাসানিওকে সাহায্য করার জন্য শাইলকের শর্তে রাজি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম 20টি প্রশ্ন আসলে পুরো গল্পটি বোঝার জন্য 1 থেকে 20 যে প্রশ্নটি রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অত্যন্ত সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। তারপর তোমরা পড়ে নিবে গল্পটি বোঝার জন্য। এখন আমরা বিস্তারিত প্রশ্নের উত্তরে প্রবেশ করছি। প্রথম প্রশ্নটি হলো, explain why Antonio was considered a good and kind man by the people of Venice. ব্যাখ্যা করো অ্যান্টনিওকে কেন ভেনিসের মানুষ দয়ালু এবং ভালো ব্যক্তি হিসেবে বিবেচনা করে। অ্যান্টনিও was loved by the Venetians because of his honest character and generous nature. অ্যান্টনিওকে তার সৎ চরিত্র এবং উদার প্রকৃতির কারণে ভেনেটিয়ানরা ভালোবাসত। হি অলওয়েজ এক্সটেন্ডেড হেল্প টু দ্য পোর অ্যান্ড দোজ ইন নিড। তিনি সবসময় অভাবী মানুষদের জন্য তার সাহায্যের হাত প্রসারিত করত। আনলাইক আদার মানি ল্যান্ডার্স, অন্যান্য ঋণদাতার মতো, হি ডিড নট চার্জ এন ইন্টারেস্ট হোয়েন লেন্ডিং মানি, শোয়িং হিজ সেলফলেস স্পিরিট। অন্যান্য ঋণদাতার মতো যখন তিনি টাকা ধার দিতেন তখন তিনি কোনো প্রকার সুদ নিতেন না। তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে তিনি দিয়ে দিতেন। ডিসক্রাইব বাসানিওস ফিনান্সিয়াল হ্যাবিটস অ্যান্ড হাউ দে অ্যাফেক্টেড হিজ লাইফ। বাসানিওর আর্থিক যে অভ্যাস এটা বর্ণনা করে এবং কিভাবে এটা তার জীবনকে প্রভাবিত করেছিল বা আক্রান্ত করেছিল। Bassanio had a luxurious lifestyle, meaning he spent more money than he earned. বাসানিও বিলাসবহুল জীবনযাপন করত। এটা অর্থ হলো যে তিনি অনেক টাকা, তিনি যা উপার্জন করতেন সবগুলোই বেশিরভাগই তিনি ব্যয় করে ফেলতেন। হি এনজয়েড গ্র্যান্ডিয়ার অ্যান্ড স্টাইল। তিনি জাঁকজমকপূর্ণভাবে জীবনকে উপভোগ করতেন, হুইচ অফেন লেফট হিম
শর্ট অফ ফান্ড, যেটা সবসময় তাকে টাকার অভাবে ভোগাতো। অ্যাজ আ রেজাল্ট হি ফ্রিকুয়েন্টলি হ্যাড টু আস্ক হিজ ফ্রেন্ড অ্যান্টোনিও ফর ফিনান্সিয়াল হেল্প। ফলে তিনি বারংবার তার ধনী বন্ধু অ্যান্টোনিওর কাছে টাকা ধার নিতেন, তার আর্থিক সাহায্যের জন্য বলতেন। হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন বাসানিও নিডেড মানি ফ্রম অ্যান্টোনিও অ্যান্ড দিস পার্টিকুলার টাইম? অ্যান্টোনিওর কাছ থেকে সে নির্দিষ্ট সময়ে টাকার প্রয়োজন হয়েছিল কেন? এর প্রধান কারণটা কী ছিল? বাসানিও ওয়াজ ইন লাভ উইথ আ ওয়েলথি অ্যান্ড ওয়াইস লেডি নেমড পর্শিয়া অ্যান্ড ওয়ান্টেড টু ভিজিট হার। বাসানিও একজন ধনী এবং জ্ঞানী মহিলা পর্শিয়ার প্রেমে পড়েছিল এবং সে তার সাথে দেখা করতে চেয়েছিল। হি উইশ টু মেক আ গ্র্যান্ড ইমপ্রেশন বাই অ্যারাইভিং উইথ মেনি সার্ভেন্টস অ্যান্ড ড্রেসড ফাইনলি। তিনি আসলে অনেক চাকর বাকর নিয়ে এবং সুন্দর পোশাক পরিধান করে তার সাথে দেখা করতে চেয়েছিল। সিন্স হি ল্যাকড দ্য নেসেসারি ফান্ডস ফর সাচ অ্যান এক্সট্রাভ্যাগেন্ট ভিজিট হি টার্ন টু অ্যান্টোনিও ফর অ্যাসিস্ট্যান্স। যেহেতু এরকম জাঁকজমকপূর্ণ ভিজিটের জন্য তার প্রয়োজনীয় টাকার অভাব হয়েছিল, তাই সে অ্যান্টোনিওর কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল। 24. How did Antonio's business activities prevent him from immediately helping Bassanio with cash? কিভাবে অ্যান্টোনিওর ব্যবসায়িক কর্মকাণ্ড তাকে তৎক্ষণাৎ অর্থাৎ বাসানিওকে নগদ টাকা দিতে ব্যর্থ হয়েছিল? অ্যান্সার হবে অ্যান্টোনিওস ওয়েলথ ওয়াজ প্রাইমারিলি ইনভেস্টেড ইন হিজ মার্চেন্ট শিপস হুইচ ওয়ার কারেন্টলি অ্যাট সি ক্যারিং মার্চেন্ডাইজ। অ্যান্টোনিওর যেগুলো সম্পদ ছিল প্রাথমিকভাবেই তার এই জাহাজগুলো সমুদ্রে ছিল এবং সে সময় কিন্তু পণ্য পরিবহন করছিল। দিস মিন্ট দ্যাট হিজ মানি ওয়াজ নট রেডিলি অ্যাভেলেবল ইন ক্যাশ। এটা বোঝাচ্ছে যে তার টাকা সে সময় নগদ ছিল না। Although he was a rich man, his liquid assets were temporarily tied up in his trading ventures. যদিও সে ধনী ব্যক্তি ছিল, তার নগদ যে অর্থটা সাময়িকভাবে তার ব্যবসার কাজে বিনিয়োগ ছিল। 25. Characterize Shylock and explain why Antonio and Shylock dislike each other. শাইলকের চরিত্র বর্ণনা করো এবং ব্যাখ্যা করো অ্যান্টোনিও এবং শাইলক একে অপরকে কেন অপছন্দ করত। শাইলক ওয়াজ আ শিউড অ্যান্ড আনফরগিভিং মানিলেন্ডার হু চার্জড ভেরি হাই ইন্টারেস্ট রেটস। শাইলক অত্যন্ত ধূর্ত এবং ক্ষমাহীন একজন ঋণদাতা ছিলেন, যিনি সবসময় উচ্চ হারে সুদ নিতেন। হি উড ইভেন ইমপ্রিজন ডেটর্স হু ফেল টু রিপে। যারা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতো সেই সমস্ত ঋণ গ্রহীতাকে তিনি জেলেও পাঠাতেন। অ্যান্টোনিও অন দ্য আদার হ্যান্ড ওয়াজ বেনিভলেন্ট, লেন্ডিং মানি উইদাউট ইন্টারেস্ট টু হেল্প আদার্স। অন্যদিকে অ্যান্টোনিও দয়ালু ছিলেন এবং কোনো প্রকার সুদ ছাড়াই তারা অপরকে সাহায্য করতেন এবং কোনো প্রকার সুদ নেওয়া ছাড়াই তিনি অন্যান্যদেরকে টাকা ধার দিতেন। দেয়ার কন্ট্রাস্টিং মোরাল ভ্যালিউস অ্যান্ড ফিনান্সিয়াল প্র্যাকটিসেস লেড টু দেয়ার মিউচুয়াল হেট্রেড। তাদের এরকম বিপরীতধর্মী নৈতিক মূল্যবোধ এবং আর্থিক যে অনুশীলন তাদেরকে পারস্পরিক ঘৃণার দিকে ধাবিত করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোট 25টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি এই পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।